নাই নাকি? কথা বুঝতে পারে নাই নাকি? এটা তল্লিতে ঢাইকে রাখেন। আমি পেয়েছি এক গাদার চাকরি, জোগাড় করি চুলার লাকড়ি, ভাত পাকা একটা একটা গুণেগুলো সম্পূর্ণ টাকা ওখানে বানাইছি, এখানে বানাইয়া নামায় সাজিয়ে দেবো, জর্জরাই দেখবে সেকেল টাকা বাইরে। দেখতো কি এগুলা কি? হ্যাঁ ঠিক আছে, লাখ লাখ, চোখে লাখ, মুখে লাখ, আর অন্তরে লাখ, আর আজিয়াই লাখ, আজিয়াই লাখ লাগকে গেছে, কিন্তু বেলকি লাগকে গেছে। এমনি টাকা দেখতেছে, টাকা বানাই নাই কিন্তু এমনি সই কি দেয়। একটা পলি আছে এটার মধ্যে, এটার মধ্যে আয় আয়, এই দেখেন দেছো কি? ওই মাজারটা মাজারটা মাজারটা, এটার মধ্যে কাগজ দেছো কি? দেছো কাগজ। সোজা বস, সাহসী বলা লাগে, এটা দিয়ে হয় না। আয় আয়, এরা পোলার মতো বলা একটা হইলি তো যথেষ্ট, বেশি লাগে ওই বেশ না। আপু তোমার কি নাম? স্বাধীন। এই দেখছেন ছেলেটার নাম হলো স্বাধীন। স্বাধীন, আমি তোমার আব্বা কই ডাক তোমার মতো পোলা একটা হইলি, চেহারা মেলে না? মেলে 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 মেলে, দেখছেন পোলার মতো পোলা একটা হইলে। আব্বু এটার ভিতরে কি? বাইর করো, তুমি বাইর করো। এদিকে আসেন, সাথী নিয়া আমার পিছনে এসে ধরেন, সাথীর কালারটা চেঞ্জ করে দিই। আহা কেমন আছেন? ভালো যান, বিশেষ কালার। মোর মা ওই জানাছে কেমন, মগো বাড়তে জান না কেন। একটা 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 ছাড়ো মিউজিক দিয়া। কেমন আছেন তাহলে জান, মোর মা ওই জানাছে কেমন। কেমন আছে তাহলে জান, মা ওই জানাছে কেমন, মগো বাড়ি জান না কেন, মগো বাড়ি জান না কেন। কে দুটো গো বাড়তে জামু কেমনে, সামনে আছে গোবার গো। খালকমান দান্ডি যাইছি 35 সাল, বদলা হয়েছে 6 হাত। আমি আমার কথা বুঝেই কইবে, আপনি ধান বেশি দিয়েছেন। কে দুটো গো বাড়তে জামু কেমনে, সামনে এখন আলের গো। দান্ডি যাইছি 35 সাল, বদলা লইছি 6 হাত। ওরে ছোট পোলাডা বিয়া করাইছি বউদা জমাতের মতন। ওরে মগো বাড়তে জান না কেন। দেশো কি? কাগজ। এখন যদি টাকা হয় খেলা কেমন হবে? কেমন হবে? সুন্দর হবে, সুন্দর হবে নাকি? আল্লাহ বলো আমার সাথে সাথে মন্ত্র বলো, আল্লাহ আল্লাহ টাকা দেন, টাকা দেন, বড় লোকম, বড় লোকম, গাড়ি করমু, গাড়ি করমু, বাড়ি করমু, বাড়ি করমু, সুন্দর দেখা, সুন্দর দেখা, নিহা করমু, নিহা করমু, নিহা কইরা, নিহা কইরা, জোর কণ্ঠে, জোর কণ্ঠে, বউরে আমি, বউরে আমি, মা বলামু, মা বলামু। তো ভাই বলে ছেলের বউরে ভাই কাকু, এ কাকু, বৌমা কয় না, বৌমা কয় না, কয়। বাচ্চারা বসো, সামনে থেকে বসো। এই দেখেন আমার হাত কিন্তু খালি। দেশো কি? কাগজ। একটা লাইট আছে, একটা লাইট দেন আমারে। লাইট আছে কারো কাছে? আনালে দেখামু কেমনে? এটা পারো? আয় হয়ে গেছে কাম। তল্লে কই? এই যে তল্লে লাগবে না, রুমাল দিয়ে দেখাবো। দেন। অনেকে কয় রুমালের ভিতরে, রুমালটা বাইর করে একটু দেখেন তো কিছু আছে কিনা। দেখ ভালো করে দেখ। হ্যাঁ এই পোলার সাহস আছে, এই পোলাই ভালো। এই পাশে আছে কিছু, দাও ভালো করে দেখ। লাইট ধরেন, লাইট ধরেন। আবির দেখ, এটা কি আবির না কি কলি? স্বাধীন, স্বাধীন। লাগ দাঁড়া দাঁড়া, আমি তোরে দেই বাইর করে। আয় হাত খালি, কিছু নেই। টাকা টাকা কি কয়? আমি তো বল টাকা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আবির দেখছে টাকা। ছাত্র ভাই আপনি কি দেন? দেন তো কাগজ। কি আবির কি কো ভাই? আমার ভাই কইতেছে আবির না তো, স্বাধীন, স্বাধীন। হ্যাঁ স্বাধীন, স্বাধীন, স্বাধীন। হ্যাঁ ধরেন তো। বাজাইবেন না, বাজাইবেন না, আমি বাজাইবেন না, গরিব নই বলে। কি দেন ভাইয়া? কি দেন? আর নোট খালি দেয়, খালি দেয় নোট। খালি বলে নোট দেয়, হংস কথা। কাকু আপনি কি দেন? কি সিনাই? কাগজ দেয় তো কি কয়? উনি কয় বাবু কইতেছে নোট, আপনি কোন কাগজ কয় টাকা। কাউরেটা লাগবে না? লাগবে মানে কঠিন ভাবে। এই দেখেন, হ্যাঁ সমস্যা নাই, আমি বাই করে দিতে যাবি। এই কায়দা ধর, গরম হইলে যা। বাচ্চারা বসো, আমার দাঁড়িয়ে
আমি এখন বাইর করি এখানে ছাড়িয়ে দেবো, উনি এখন মাইয়ের কণ্ঠে গানে টান দেবে। সাপটা দেখাইছেন, অনেক সাপ দেখছেন, সাপের মাথায় পশম আপনি দেখছিলেন বাবু? তুমি জীবনে দেখছেন যে মাথায় পশমওয়ালা সাপ? না না, বন্যার পানিতে ভাইছে সেই সাপটার মাথায় পশম, এই বাবুর একটু দেখাইছিলাম। হ্যাঁ ঠিক আছে, মাথায় পশম, আশ্চর্য, গার পশম দাঁড়াই যাবে, মাথায় এতগুলো পশম এই সাপটার। সাপটা গলায় পেঁচাইয়া আপনি গানটা গাইবেন, আর তখন ব্যাগটা যায় যেতে পার। যদি জর্জরাই 100 টাকা নোট পাইরে তাহলে এবার দৌড় দেবে নি স্বাধীন। কালকে কিন্তু একটা দৌড়তেছে, আমি কিন্তু লড়াই দৌড়ছি, আমি কি আমার অরিজিনাল টাকা দিয়ে যাকে কাকু ম্যাজিক দিয়ে বানাইলাম, তুই কেবার এইবার না না না, এই ছেলেটা ভালো। মুসলমান যারা দাঁড়িয়েছেন একটু সালাম নেন, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আছে? আচ্ছা বাবু নমস্কার। নমস্কারে খুশি না হলে সাথে দিলাম হরে কৃষ্ণ। অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমার জন্মস্থান বাড়ি হলো ভাইয়া পটুয়াখালী, আমি পটুয়াখালীর সন্তান। এইটা কিন্তু পটুয়াখালীর বাইরে না, আপনারা পটুয়াখালী জেলার নাকি? ওস্তাদের বাড়ি হইল চেনেন? গলাচিপা। ওস্তাদের নাম হইল বিল্লাল মোল্লা, দুনিয়া থেকে চলে গেছে, দোয়া করবেন। 10 বছর ছিলাম তার সাথে, 1 বছর হয়ে গেছে চলে গেছে, বিল্লাল মোল্লা নাই। কিছুদিন আগে দেখছেন, কবে দেখছেন? 1 বছর হয়ে গেছে, 1 বছর বেশি হয়েছে, গেল বছর ঈদের কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ চলে গেছে, দোয়া করবেন যদি কিছু ভালো করে ভালো কিছুর আশা করা যায়। আপনাদের মাঝে আসতে কারো মনে যদি কোনো আঘাত কষ্ট যদি কোনো ব্যথা দিয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমার নাম মামুন সরকার, আমি ছিলাম তার সাথে, আমি শানু মাইকেল, আমরা বেশি দিন তার সাথে ছিলাম। আমি 10 বছর ছিলাম তার কাছ থেকে, সে আমার একটা কর্ম ধরাই দিছে, ঢাকা একটা কোম্পানির সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। এটা হলো হারভাঙ্গা মদিনা কোম্পানি, এম এ মক্কা এম এ মদিনা কোম্পানি। মদিনায় ছিলেন 20 বছর, বাংলাদেশে আসছে নূতন। বর্তমান ঠিকানা মিরপুর 2 নম্বর থানার সামনে। মোবাইল যদি থাকে একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে এম এম আয়ুর্বেদিক মিরপুর 2, একটু মোবাইলে সার্চ দিলে এখন চলে আসবে। ভাইয়া এই কোম্পানির যিনি মালিক, উনি একবার না কয়েকবার হজ করেছেন, উনি হাজি মানুষ। উনি পটুয়াখালী 1 মাসের একটা অফিস করে একটা অফার দিয়েছে, 3টা রোগী থাকলে পাঠাবেন, ফ্রি চিকিৎসা পাবেন। আমি মনে করি যে ফ্রি চিকিৎসার অফার দিয়েছে কোম্পানি লাভের আশাই দিয়েছে। লাভে কিন্তু লোয়ার বোঝা ভাই, বিনা লাভে তুলার বোঝাও কেউ ভাই না। একটু অনুমতি পাইলে বলতাম কোন 3টা রোগী থাকলে পাঠাবেন ভাই, বলা যাবে? একটা হাতে একটা পাও লেগে গেছে, রোগীটা বিছনায় পড়ে আছে, যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, দুর্ভোগ। কথা বলবো না, তুমি আমার দিকে তাকাবা, যদি ওদের কথা ধরো তাহলে তোমরা এত চালাক ভালো না। কিন্তু আমি দেখাচ্ছি, ম্যাজিক গুলো ধরা যায় না, ম্যাজিক দেখা যায়। যদি মনে করেন যে এটা জাদু, হলে মনে করেন যে আপনার ঝোলায় ধরছে। জাদু কোনো জিনিস আছে? কোরআনে কোনো জাদু আছে? এলে হাতে চোর চুরি করে রাত্রে, আর ম্যাজিশিয়ান থাক, ম্যাজিশিয়ান চুরি করে দর্শকের সামনে। সর্বপ্রথম যে রুগীটা পাঠাবেন, একটা হাত একটা পাও লেগে গেছে, রুগীটা বিছনায় পড়ে আছে, যেখানে ছাড়েন। কোনো ভয় করে? তো তোর কোনো ভয় নেই বাবা, কোনো সমস্যা নাই, ছাতিটা ওখানে রাখেন। এই দেখেন, এই দেখেন, এই সাপ দেখেন। না না না, তোর গলায় পেঁচাইবে না, যে গান গাইবে আর গলায় পেঁচাইবে, যখন পেঁচাই মাইয়ের কণ্ঠে গানে টান দেবে, তুই জাজিয়ে দিবি। এই দেখেন, তাহলে হাতের মুঠবন্ধা রাখবেন না। আর একটা রুগী থাকলে পাঠাবেন, রোগটা পায়খানা রাস্তায় হয়, কথা বলবে না। পায়খানা রাস্তা দিয়া একটা বাইং মাছের ঠোঁটের মতো বের হয়, কেউ কেউ অশ্ব, কেউ কয় গ্যাস, কেউ কয় পাইস, বেলার যায়। রোগটার নাম অশ্ব গ্যাস। আপনাদের দেশে কি কয় কাকু? অশ্ব পাইস কয় না? যাক, এই জীবনের তোরে অশ্ব পাইস ভালো করতে চান, আয়ুর্বেদ কোম্পানির চিকিৎসা। আমি 3টা রোগের কথা বলছি, সবাই শুনছেন? আপনারা কথা বলেন। চোখে দেখছেন? চোখে কেউ দেখছেন? যা চোখে দেখেন নাই তা বিশ্বাস করবেন না। বাতাস কি কেউ চোখে দেখেন? তাহলে বাতাস আমরা বিশ্বাস করি কেন? বাতাস গায়ে লাগে। কোথায় লাগে? কোম্পানি বলছে রাস্তায় যত সাপ দেওয়া হোক, ম্যাজিক দেওয়া হোক, গান শোনার রাস্তার কথা মানুষ বিশ্বাস করে না। যেই বাজারে যাবা, এই সাপ খেলাধুলার গানের তালে তালে 3টা রোগীর একটু ফ্রি চিকিৎসা করে মানুষকে দেখাবা, যাতে মানুষের বিশ্বাসটা আসে। চিকিৎসা করবা ফ্রি, আর আমার এই মদিনা কোম্পানির 1 মাসের ঔষধ দিয়ে দেবা ফ্রি। আমি কবিরাজ যদি আপনার কাছ থেকে 1 টাকা চাই,